এর উম্মত উম্মতিরা হুসাইন হচ্ছে কারবালায় লড়াই হুজুর হুসাইন হচ্ছে কারবালায় লড়াই গিয়েছিলেন এটা এজিদ আর হুসাইন হুজুরের লড়াই ছিল না এটা দুটো মানুষের লড়াই ছিল না এটা এই লড়াইটা হচ্ছে আর দুটো চিন্তা ভাবনার লড়াই এটা হক আর বাতিলের লড়াই এটা হচ্ছে হক আর বাতিলের লড়াই হুসাইন হকের ছিল এজিদ বাতিলে ছিল হুসাইন হকের পক্ষে এজিদ বাতিলের পক্ষে হক আর বাতিলের লড়াই হয়েছিল এজিদ হককে কমজোর করার চেষ্টা করেছিল কিন্তু হুসাইন হুজুর কমজোর হয়ে যাননি হুসাইন হুজুর কমজোর হননি হুসাইন হুজুরকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারবিয়াত দিয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন এত জোর দিয়ে বলে গেছেন কুরআন শরীফ রেখে দিয়ে যাচ্ছে আহলে বায়াত রেখে দিয়ে যাচ্ছে সেই আহলে বায়াত কি কোনদিন নাউজুবিল্লাহ আল্লাহ পাকের বেখিলাফি করতে পারে শরীয়তের বেখিলাফি করতে পারে তিনি কি বাতিলের কাছে মাথা নত করতে পারে না 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 হুসাইন হুজুর কারবালায় নিজের গর্দান কাটিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ পাকের বিরোধিতা কোনো কাজ করে না শরীয়তের বিরোধিতা কোনো কাজ করে না শরীয়তের বিরোধিতা যারা করেছে তাদের কাছে মাথা নত করে না এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা হুসাইন হুজুর কারবালায় নিজের জীবন দিয়ে এটা গোটা পৃথিবীর মানুষের কাছে এটা জানিয়ে দিয়েছে যত বড়ই রাজা হোক যত বড়ই বাদশা হোক কোন বাদশা রাজার কাছে মাথা নত করবে না কোন রাজা বাদশার কাছে মাথা নত করবে না গর্দান কাটিয়ে দেবে আল্লাহ রাস্তায় নিজের জীবনকে দিয়ে দেবে মাথা হাত করবে না এই শিক্ষা তাদের আগে যারা ছিলেন তাদেরও ছিল এই শিক্ষা তাদের পরেও ছিল এজন্যই ওমর ফারুক হুজুর নিজের জানকে কুরবান করেছে বাতিলের কাছে মাথা নত করেনি হযরত ওমর ফারুক শহীদ হয়ে গেছে উসমান গনি শহীদ হয়ে গেছে হযরত আলী তিনার বাবাজান তিনিও শহীদ হয়ে গেছে হযরত হাসান তিনিও শহীদ হয়ে গেছে হযরত হুসাইন তিনিও শহীদ হয়ে গেছে হযরত ইমামে আযম আবু হানিফা আমাদের ইমাম তিনিও শহীদ হয়ে গেছে ইমামে শাফি তিনিও শহীদ হয়ে গেছে ইমামে মালিক তিনিও শহীদ হয়ে গেছে ইমামে আহমদ বিন হাম্বল তিনিও শহীদ হয়ে গেছে তিন রাজা একসাথে আহমদ বিন হাম্বলকে বলেছিল বলো কুরআন আল্লাহর মাখলুক আহমদ বিন হাম্বল বলেছিল জান কুরবান করে দেব কুরআন আল্লাহর মাখলুক বলবো না কুরআন আল্লাহর মাখলুক বলবো না কার কাছ থেকে শিক্ষা পেল হুসাইন হুজুরের কাছ থেকে শিক্ষা পেল তিন রাজা এখানে একা এজিদ দল মিলে তার সমস্ত লোক দল মিলিয়ে আর হুসাইনকে ঘিরিয়ে সে নিজের বায়াত গ্রহণ করাতে চেয়েছিল এখানে তিন রাজা একসাথে আহমদ বিন হাম্বলকে কুরআন আল্লাহর মাখলুক এটার ফতোয়া দিতে বলেছিল কিন্তু হুসাইন নিজের জান কুরবান করেছে বাতিলের কাছে মাথা নত করেনি আহমদ বিন হাম্বল নিজের জান কুরবান করেছে বাতিলের কাছে মাথা নত করেনি এই শিক্ষা আমাদের করে দিয়ে গেছে আমাদের এই শিক্ষায় শিক্ষিত হতে হবে এই শিক্ষা অনুযায়ী আমাদের আমল করতে হবে আল্লাহ না করে কেউ যদি বলে পর্দা করা যাবে না পুরো ধরেন আমাদের গভর্নমেন্টই বলতে আরম্ভ করেছে কিন্তু আমাদের রাজা বাদশা যারা আছে এই রাজা বাদশাই বলতে আরম্ভ করেছে মেয়েদের পর্দা করা যাবে না মেয়েদের পর্দা করা যাবে না যদি সবাই আইনকে মেনে নেয় আমরা এই আইন মানব না নিজের গর্দান দিয়ে দেব কিন্তু আল্লাহর শরীয়তের বেখিলাফি কাজ আমরা করব না কোন সময় যদি বলে কুরআন পড়া যাবে না হঠাৎ করে বলল কুরআন পড়া যাবে না পুলিশ ওদের রাজা ওদের এমপি ওদের এমএলএ ওদের সব ওদের আছে পুরা কুওয়াত ক্ষমতা ওদের সমস্ত কিছু ওদের থাকা সত্ত্বেও তুমি আর তোমার ফাতে 10টা লোক দাঁড়িয়ে আছো তোমরা বলছো না না কুরআন আমরা পড়বো রাজা বলছে কুরআন পড়া যাবে না তুমি বলছো কুরআন পড়বো এই সময়তে তোমার মনের মধ্যে যদি ভয় লাগে ওই জায়গায় তাকিয়ে দেখো কারবালায় সিচুয়েশন এরকম হয়েছিল রাজা বলছে আমার কাছে বায়াত গ্রহণ করো হুসাইন বলে না না এই রকম সিচুয়েশন আহমদ বিন হাম্বলের জামানায় হয়েছিল রাজা বলছে কুরআন আল্লাহর মাখলুক আহমদ বিন হাম্বল বলছে কুরআন আল্লাহর মাখলুক নয় আমাদের একই সিচুয়েশন কি করব আহলে বায়াতকে ফলো করো কারবালায় গর্দান দিয়ে দিয়েছে আর রাজার কাছে মাথা নত করে রে আমরাও গর্দান দেব রাজার কাছে মাথা নত করব না কারবালায় গর্দান দিয়েছে আর মাথা নত করে রে আল্লাহ দুনিয়া আখিরাতের সারদারি দিয়েছে আমার আল্লাহ পাক আমাদের করো দুনিয়া আখিরাতের সারদারি দান করে দেবে বলেন ইনশাআল্লাহ মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা
কিভাবে হুসাইন হুজুর নিজের ছেলেগুলোকে কুরবান করেছে, কিভাবে কুরবান করেছে। হুসাইন হুজুর যখন সব বাচ্চাগুলোকে একে 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 হযরত আলী আকবর, হযরত আলী আসগর, হযরত আব্বাস, হযরত কাসিম বিন হাসান, হযরত কাসিম বিন হাসান হুজুরের কলিজার টুকরা, হুজুরের আহলে বাইতের কলিজার টুকরা, হযরত যায়েনব হুজুরের ছেলে বলে, হুজুরের মেয়েদের ঘরের ছেলে বলে যখন একে একে শহীদ হচ্ছে, হুজুরের পুরা খানদান যখন কাটছে, পুরা খানদান যখন আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দিচ্ছে, হুসাইন ওই সময় আর হুসাইন ওই সময় আর ওই যে যার ভিতরে ছিলেন হুসাইন ওই সময়তে ওই ঘরের ভিতরে যেখানে ছিলেন তাঁবুর ভিতরে ছিলেন, হযরত হুসাইন তাঁবুর ভিতর থেকে বলতে আরম্ভ করেছে, যদি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যদি থাকতো, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতাম আপনি তো আল্লাহর রাস্তায় একটা ছেলে কুরবান করেছেন, আমার দিকে তাকিয়ে দেখেন আমি হুসাইন আমার পুরা খানদানকে আল্লাহর জন্য কারবালায় কাটিয়ে দিয়েছে। পুরা আল্লাহ বড় হিকমতওয়ালা। শুধু আলী আহসান হযরত যায়নুল আবেদীন এরা শরীর অসুস্থ বেচারা শয্যা ছিলেন, আল্লাহ ওনার হায়াত দিয়েছিলেন, বাকি যত হুজুরের কলিজার টুকরা সব আল্লাহর রাস্তায় কুরবান করেছে, আল্লাহর রাস্তায় কুরবান। অতএব আমরা আমাদের জানের জন্য দাম আছে, হুসাইন কুরবান হয়ে গেছে, আলী আসগর হুজুর জওয়ান কুরবান হয়ে গেছে, আমরাও কুরবান হব। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা কিভাবে তিনারা আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য, শরীয়তের জন্য, আল্লাহর হাবিবের দ্বীনের জন্য লড়াই করেছিলেন। হযরত আলী আসগর বলতে আরম্ভ করে, আলী আকবর বলতে আরম্ভ করে, বড় ছেলে আলী আকবর হুজুর বলতে আরম্ভ করে দেন, এ আমার আব্বা জান হুসাইন আপনি আমাকে ইজাজত দেন, আমি একটু লড়াইয়ের ময়দানে যেতে চাই, আমি একটু লড়াইয়ের ময়দানে যেতে চাই। হুজুরের খানদান আলী আকবর হুজুর লড়াইয়ের ময়দানে গেলেন, লড়াইয়ের ময়দানে গেলেন। হযরত হুসাইন হুজুর মনে মনে চিন্তা করলেন, একটু আমি দেখি যে আমার ছেলে জওয়ান আল্লাহর জন্য কেমন করে লড়াই করে। হুসাইন হুজুর দেখে কিছুক্ষণ পরেতে আর দেখতে পেলেন না, বুঝতে পারলেন যেদিকে গরু ছাগলের মতন ভেড়ার মতন এজিদ বাহিনী দৌড়চ্ছে, হুজুর বুঝতে পারলেন যে ওইদিকে হযরত আলী আকবর গেছেন, হুজুরের কলিজার টুকরা ছিল 20,000 এজিদি বাহিনী ছিল, 72 আর 20,000 একই লড়াই হয়, তাও এমন লড়াই করেছে আজও হুসাইন হুজুরের জিকির হচ্ছে, কিয়ামত পর্যন্ত হুসাইন হুজুরের জিকির হবে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরত হুসাইন হুজুরের কলিজার টুকরা আলী আকবর হুজুর শহীদ হয়ে গেলেন, তারপরে আলী আসগর হুজুর গেলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। তারপরে হযরত আলী আসগর হুজুরকে বাচ্চা কোলের মধ্যে রেখেছিলেন, ওখানে তিনাকে তীর মেরে দেওয়া হলো, আলী আসগর হুজুরকে তীর মেরে দেওয়া হয়ে গেল, হুজুরের গলার মধ্যে লেগে গেল, পিচকিরিতে খুন বেরোলো, তিনিও শহীদ হয়ে গেলেন। হযরত কাসিম বিন হাসান তিনিও লড়াইয়ের ময়দানে গেলেন, তিনি এত লম্বা ছিলেন, যখন হযরত হুসাইন হুজুর চাগিয়ে নিয়ে আসছিলেন, কিতাবের মধ্যে এসেছে পা জমিনে ঘষরে হুজুর পাক সাল্লাল্লাহু কলিজার টুকরার পা জমিনে ঘষতে আসছে। এই রকম ভাবে হযরত আব্বাস আলামদার তিনিও পানি আনতে গিয়ে নিজের জানকে কুরবান করে দিলেন, সবাই কুরবান হয়ে গেল। শেষ বেলাতে হযরত হুসাইন হুজুর তিনি লড়াইয়ের ময়দানে গেলেন, আব্বা জান আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আমামা বাঁধলেন, নানা জান রাসূলুল্লাহর তলোয়ার চুলকিল কায়াতের মধ্যে দিয়ে আর ঘোড়ার উপরে চেপে লড়াইয়ের ময়দানে যেতে আরম্ভ করেছেন। ঘোড়ার লাগাম টানে, ঘোড়া যেতে চায় না, আবার লাগাম টানে, যেতে চায় না, আবার লাগাম টানে, যেতে চায় না। পিছনে তাকিয়ে দেখে কেন যেতে চায় না, হঠাৎ করে দেখে সুকাইনা হুজুরের মেয়ে বেটি সুকাইনা হুজুর করলেন, আর ওই ঘোড়ার পাটাকে জড়িয়ে রেখে বলে, এ ঘোড়া আমি তোমাকে যেতে দেব না, তুমি যাকে নিয়ে যাও, যেই তোমার পিঠে যায় সে আর ফিরে আসে না, আমি আমার বাবাজানকে যেতে দেব না। ওই যায়নাব বুবুজানকে ডেকে বলে, যায়নাব আমার সুকাইনার খেয়াল রাখবে, ওকে আমি বড় মহব্বত করি, ভালোবাসে। যায়নাব হুজুরকে সুকাইনাকে ধরার কথা বলে হুসাইন হুজুর চলতে আরম্ভ করলেন, লড়াইয়ের ময়দানে এমন লড়াই করতে আরম্ভ
আরম্ভ করেছে। কে আছে কলিজার টুকরা হুসাইন হুজুরের সামনে দাঁড়াবে? কে আছে হুসাইন হুজুরের তলোয়ার জুলফিকার রাসূলুল্লাহ তলোয়ারের সামনে দাঁড়াবে? কোন তলোয়ার জুলফিকারকে তলোয়ারে আঘাত করবে? এত মার মারতে আরম্ভ করলেন। একা হুসাইন হুজুর কয়েক হাজার জিনকে জাহান্নামী করে দিলেন, কয়েক হাজার জিনকে জাহান্নামী করে দিলেন। আজানের সময় হয়ে গেল, রক্ত হয়ে গেল, নামাজে রক্ত হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। হুসাইন হুজুর ওই কারবালার ময়দানে, লড়াইয়ের ময়দানে আল্লাহু আকবার বলে নামাজে নিয়ত করলেন, নামাজ পড়তে আরম্ভ করলেন। এজিদ বাহিনী ঘিরে ফেললো আর সবাই আলোচনা করতে আরম্ভ করলো। এই সময় যদি হুসাইন হুজুরকে যদি শহীদ করা না যায়, হুসাইন হুজুরের গর্দান যদি এই সময় না কাটা যায়, আর কোনোদিন কাটা যাবে না, আর কাটা যাবে না। নামাজ থেকে বেরিয়ে গেলে আরে বাগের বাচ্চা হযরতে শেরে খুদা আল্লাহ বলে চালি আমার বাগ, আল্লাহর বাগের বেটা, আল্লাহর বাগের বেটা হুসাইনকে কে আটকাবে, হুসাইনকে কে ধরবে? তারা সিদ্ধান্ত নিয়ে নিল। যখন সেজদায় মাথা পড়ে আছে, সেজদায় মাথা পড়ে আছে, ওই সময় ওইভাবে তার গর্দান কেটে নাও। হযরত হুসাইন হুজুরের গর্দান সেজদায় পড়ে আছে, হুজুরের গর্দানকে কেটে নেওয়া হলো, হুজুরের গর্দান কেটে নেওয়া হলো। হুজুর আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দিলেন, জানকে কুরবান করে দিলেন। জানো এরকম ভাবে আওয়াজ ভেসে আসছে, জানো এরকম ভাবে আওয়াজ ভেসে আসছে। এবার নওয়াসা হুসাইন রাসূলুল্লাহ বলছে, যাও আমার জীব চুষার হক তুমি আদায় করে দিয়েছো। হযরত আলী বলছে, আমার খুনের হক আদায় করে দিয়েছো। হযরত ফাতিমা বলছে, আমার দুধের হক আদায় করে দিয়েছো। আর আল্লাহ বলছে, হুসাইন আমার বান্দেগীর হক আদায় করে দিয়েছো। হযরত হুসাইন শহীদ হয়ে গেলেন। খবরদার হুসাইনকে কেউ মরা বলবেন না। আল্লাহর কুরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হুজুরের খানদান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আহলে বায়তের পরিচয় দিয়েছেন। হুজুর নিজে তিনার আহলে বায়তের সঙ্গে আমাদের গোটা বিশ্বের মুসলমানের সঙ্গে পরিচয়, যে আমার আহলে বায়ত কারা, কারা আমার আওলাদ, কারা আমার বংশ, কারা আমার আহলে বায়ত, হুজুর পরিচয়। মুসলমানের ছেলেরা এর উম্মতিরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর থেকে বর্ণিত আম্মা জান বর্ণনা করতে আরম্ভ করেছেন। আম্মা জান হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করেছেন। এক তারিখে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরের মধ্যে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে যখন আম্মা জান ঘরের ভিতরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, হুজুরের মুবারক বাদান মুবারকে একটা হুজুরের মুবারক একটা চাদর ছিল, হুজুরের মুবারক চাদর সুরখ রঙের একটা চাদর ছিল। সেই সুরখ রঙের চাদরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শরীরের বাদানের উপরে চাপিয়ে রেখেছিলেন। এমন অবস্থাতে আম্মা আয়েশা সিদ্দিকা বলে, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখি হযরতে হাসান, ইমামে হাসান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি আস্তে আস্তে হেঁটে আসতে আরম্ভ করলেন। ওই হুজুর পাক হাসানকে ডাকলেন, হাসানকে ডেকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে দেখলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতে আরম্ভ করেছেন। ওই সময়তে হযরত হুসাইন হুজুরকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসতে আরম্ভ করেছেন। আম্মা ফাতিমাকে আম্মা জান কো চাদরের মধ্যে নিয়ে নিলেন। তারপরে হযরতে মাওলা আলী আসতে আরম্ভ করেছে। হযরত আলী হুজুর যখন এলেন, তিনিও আলী হুজুরকে চাদরের মধ্যে নিয়ে নিলেন। যখন সবাইকে চাদরের মধ্যে নিয়ে হুজুর আমার মাথাটা চাপা দিয়ে দিলেন, একটা চাদরের ভিতরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আম্মা ফাতিমা আছেন, হযরত আলী হুজুর আছেন, হযরত হাসান আছেন, হযরত হুসাইন আছেন। যখনই এই পাঁচজন চাদরের মধ্যে ঢুকে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বললেন, আল্লাহ এই পাঁচজন, এই যে চারজন আছে, এরাই হচ্ছে আমার আহলে বায়ত, এরাই হচ্ছে আমার বংশধর, এরাই হচ্ছে আমার আহলে বায়ত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন, আমার আল্লাহ হুজুরের দোয়া কবুল করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়ত, তার বংশ সম্পর্কে আমাদের জানিয়ে দিলেন। तमाम বিশ্বের যত বংশ আছে, ছেলের মাধ্যমে শুরু হয়, আকা মাওলা রাসূলুল্লাহর বংশ আম্মা ফাতেমার মাধ্যমে শুরু হয়। সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন শখস, কোন একটা লোক হয়তো সেই জামানায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বলে ফেলেছে যে নবীর খানদান বললে কি পার হওয়া যাবে, নবীর বংশ বলেই কি পার হওয়া যাবে, কিয়ামতে আখিরাতে কি নবীর বংশ বলেই পার হয়ে যাওয়া যাবে। এই রকম হয়তো কেউ বলেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পড়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটা চলে এসেছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে খুতবা দিতে দিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসোস হয় ওই সব লোকেদের জন্য, আফসোস হয় ওই সব লোকেদের জন্য যারা বলে নবীর খানদান বলে পার হয়ে যাবে, আহলে বাইত হলেই কি পার হওয়া যাবে। এই সব লোকেদের জন্য আর আফসোস হয়, তাদের জন্য কিয়ামতে কে দাঁড়াবে আমি জানি না, কিন্তু আমার আহলে বাইতের জন্য কিয়ামতে আমি রাসূলুল্লাহ নিজে দাঁড়িয়ে থাকব। যারা হবে না সুবহানাল্লাহ। বাস আমরা রাসূলুল্লাহকে দেখি, হুজুর পাকের নিসবতেই আবু বকর সিদ্দিককে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো ওমর ফারুককে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো উসমান গনিকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো মাওলা আলীকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো হাসান হুসাইনকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো আমরা মদিনাকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো আমরা মদিনার মাটি ধুলো বালিকে মহব্বত করি। ওই রকম হুজুর পাকের নিসবতেই হুজুর পাকের আওলাদ দেখারও আমরা মহব্বত করব, ভালোবাসবো। একবার জোরে বলে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত রাখতে হবে, আর কোরআন শরীফের মহব্বত রাখতে হবে। কোরআন শরীফ আহলে বাইত আমাদের সিনার মধ্যে জড়িয়ে রাখতে হবে। জেনে রেখে দেবেন, আমরা যদি কোরআন শরীফ আর আহলে বাইতকে যদি মহব্বত করতে পারে, যদি আমাদের এই দুটো সিনার মধ্যে থাকে, আমরা গুমরাহ হব না, আমরা গুমরাহ হব না। যখনই এই প্রশ্নের সম্মুখীন হব, যখনই আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যাব, বুঝতে পারবো না। কোরআন শরীফ অনেক আয়াত আছে, কোরআন শরীফ অনেক আয়াত আছে যে আয়াত পরিষ্কার সারহাতান বর্ণনা করে, পরিষ্কার শোনার সঙ্গে সঙ্গে বোঝা যায়। কিছু কিছু আয়াত আছে শুনলে বোঝা যায় না, ব্যাখ্যা করতে লাগে, ব্যাখ্যা করতে লাগে। যখন এরকম তারা খেয়াল হবে মুসলমানের ছেলেরা যে এই আয়াতের ব্যাখ্যা হবে, এর মানে কি? যদি প্র্যাকটিক্যাল দেখতে চান আপনারা হুজুরের আওলাদ দেখে দেখেন, হুজুরের আওলাদ দেখে দেখেন, প্র্যাকটিক্যাল বুঝতে পেরে যাবে। হুজুরের আওলাদ হাসান, হুজুরের আওলাদ হুসেন, হুজুরের আওলাদ হাসান, হুজুরের আহলে বাইত হাসান, হুজুরের আহলে বাইত হুসেন, হুজুরের আহলে বাইত হচ্ছে হযরতে মুসা কাযিম, হুজুরের আহলে বাইত জাফর সাদিক, হুজুরের আহলে বাইত জাইনুল আবেদিন, হুজুরের আহলে বাইত ইমাম তাকি, হুজুরের আহলে বাইত হযরতে আলী রাজা, হুজুরের আহলে বাইত হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুরের আহলে বাইত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, হুজুরের আহলে বাইত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হযরতে মারুফ কারখি, হযরতে মারুফ কারখি, হুজুরের আহলে বাইত। এই রকম তারা পরস্পর এখনো চলে আসছে, আর এখন থেকে কিয়ামত পর্যন্ত হুজুরের আহলে বাইত থাকবে, হুজুরের আহলে বাইত থাকবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা যারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা যদি তাদের জীবন ফলো করি, আর যারা দুনিয়াতে হায়াতে আছে তাদের জীবন যদি ফলো করে, ইনশাআল্লাহ আমরা আর গুমরাহ হব না। এখন সবাই যে চিন্তার মধ্যে পড়ে আছে, কোন দিকে যাব, কি হবে, কোন দিকে যাব, কি হবে, এই কবর জিয়ারত করা যাবে কি যাবে না? একটা বলছে করা যাবে, একটা বলছে করা যাবে না, একজন মিলাদ করা যাবে বলছে, একটা বলছে মিলাদ করা যাবে না, একটা বলছে তাবিজ পড়া যাবে, একটা বলছে তাবিজ পড়া যাবে না। এর উম্মত উম্মতিরা, আমি বলেছি কোরআন শরীফকে নিয়ে কোনো ইখতিলাফ নেই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ইখতিলাফ আছে। তাই যেখানে তোমরা ইখতিলাফ দেখবে, ওই সময় তোমরা আহলে বাইতকে ফলো করো। আহলে বাইত যেভাবে চলেছে তোমরা যদি সেভাবে চলো, আমার আল্লাহ পাক তোমাদের করে সঠিক রাস্তায় রেখে দেবে, তোমরা কামিয়াবি হাসিল করনে ওয়ালাদের তলবুগ হয়ে যাবে। আপনারা জাফর সাদিককে দেখেন, ইমাম মুহাম্মদ বাকির, হযরতে মুসা কাযিমকে দেখেন, হযরতে আলী রাজাকে দেখেন। এই হুজুর এই বলেছে, এই হুজুর এই বলেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আহলে বাইত, বড় পীর আব্দুল কাদের জিলানী। অনেকে বলে পীর মানা যাবে না,
খবর নিয়ে দেখে জাফর সাদেকের পীর ছিল না, মোহাম্মদ বাকিরের পীর ছিল না, মুসা কাজিমুদ্দিনের পীর ছিল না, হযরতে ইমামে আজম আবু হানিফার পীর ছিল না, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির পীর ছিল না। এনারা আহলে বায়ত, এনাদের পীর আছে। তাই তোমরাও পীর মুরিদি খবরদার হুসাইনকে কেউ মরা বলবেন রে। আল্লাহর কোরআন বলছে আলা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি আল্লাহর শহীদের তাদের করে মরা মনে করে না, তারা জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ যেমন আল্লাহর উপরে ভরসা করেছিল, জিবরাইল সাল্লামের মাদাত লাইনে সরে যাও, আল্লাহ রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ওই রকম হুসাইন কারবালা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইলে ফুরাত নদী জমিন ফাঁক করে জমিন ফাটিয়ে খেমার সামনে পানি চলে আসতো। এই হযরতে হুসাইন যদি দোয়া চাইতো তাহলে পাহাড় তুলে আল্লাহ ইজিদি বাহিনীকে ধ্বংস করে দিত। কিন্তু ওই হযরতে হুসাইন দোয়া চাইনে আল্লাহ পাকের দরবারে বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। যেমন নবীরা বলেছিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছিল, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ইয়াকুব আলাইহিস সালাম বলেছিল, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিল, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। দাউদ কালিমাতুল্লাহ বলেছিল, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হযরত সুলাইমান বলেছিল, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হুদ আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হযরত হুসাইন আলাইহিস সালামের যখন গলা চলে এলো, হুসাইনও বলল, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হযরত আলী আসগার, আলী আকবর, কাসেম, আব্বাস আলমদার, আবু বকর ইবনে আলী, ওমর ইবনে আলী, উসমান ইবনে আলী যখন সব শহীদ হচ্ছিল না, হুসাইন খেমা থেকে পর্দা সরিয়ে আর বলতে আরম্ভ করেছে, যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো আমি বলতাম। কি বলছেন? যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো আমি বলতাম যে আপনি আপনার একটা ছেলে ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য চোখে পট্টি লাগিয়েছিলেন। আসেন দেখেন, হুসাইন চোখে পট্টি লাগাই না, সব কুরবান করে দিয়েছে আল্লাহর রাস্তায়। ইব্রাহিম খলিলুল্লাহ একটা ছেলেকে কুরবানি করছিল আল্লাহর জন্য। কটা ছেলে? বলেন কটা ছেলেকে? একটা ছেলেকে কুরবানি করছিল চোখে পট্টি লাগিয়ে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একটা ছেলে চোখে পট্টি লাগিয়ে তলোয়ার চালিয়েছিল। হুসাইন বলছেন, যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো আমি বলতাম যে দেখেন আপনি একটা ছেলে আল্লাহর রাস্তায় কুরবানি করতে গেছেন, চোখে পট্টি লাগিয়ে, চোখে ফিতে লাগিয়ে, চোখটা বন্ধ করে কুরবানি করছিলেন। হুসাইন চোখ বোঝে না, হুসাইন দেখছে, আর হুসাইনের কলিজার টুকরাগুলো একটা একটা করে আল্লাহর জন্য কুরবান হয়ে যাচ্ছে। তুমি কি মনে করেছো হুসাইন বেবাস? হুসাইন বেবাস? হুসাইনের কিছু করার নেই না। হুসাইনের জোর ছিল, জোর দেখাই নাই। জোর ছিল, জোর দেখাই নাই। যখন হযরতে জয়নাল আবেদিন হুজুর তিনি একাই মার আল্লাহ পাক তিনাকে হায়াতে রেখেছিলেন, কারবালা থেকে ফিরে এসেছিলেন, তিনার হাতে লোহার বেড়ি পরানো ছিল। এজিদ বাহিনী লোহার বেড়ি পরিয়েছিল। হুজুরের খানদানকে সাথে করে নিয়ে, জাইনাব হুজুরকে সঙ্গে করে নিয়ে, আম্মাজানদের সাকিনা হুজুরকে আম্মাজানকে সঙ্গে করে নিয়ে যখন মদিনায় ঢুকছিলেন, একজন এসে বলে, হাই হাই কি হয়ে গেছে, হাই হাই কি হয়ে গেছে, হাই আফসোস কি হয়ে গেল। সঙ্গে সঙ্গে জয়নাল আবেদিন জালাল মিজাজে বলে, হ্যাঁ হাই হাই করুনি, তুমি কি মনে করেছো আমার কোনো শক্তি নাই? ইশারা করে, শুধু চোখের ইশারা করেছে, যত বেরি ছিল খাটাখাট করে খুলে জমিনে ঝরঝর করে পড়ে বিছিয়ে যায়। জোর ছিল, জোর দেখাই নেই। হুসাইন বেবাস না। হাই হাই করে কি মনে করছো হুসাইনের কিছু নেই? হুসাইনকে ছোট করছো? না না, আমরা কোরআনে বিশ্বাসী। কোরআন বলে দিয়েছে জিন্দা, তাই আল্লাহর কসম দিলের মধ্যে কোনো সন্দেহ নেই। হুসাইনের ঘর আছে, হুসাইনের ঘর মুবারক আছে কারবালাতে, মাথা মুবারক আছে কায়রোতে, মিশরে, কারবালায় ঘর, মাথা মুবারক মিশরে, কোথায় কোথায় আল্লাহর কসম দিলে কোনো সন্দেহ নাই হুসাইন জিন্দা আছে। হুসাইন জিন্দা আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, শুধু হুসাইন নয়, শুধু
হুসাইন নয়, শুনে রেখে দেন, আকা মাওলানা রাসূলুল্লাহ বলে দিয়েছে প্রতিটা মুমিনের অন্তরে, প্রতিটা মুমিনের হৃদয়ে, প্রতিটা মুমিনের দিলেতে, প্রতিটা মুমিনের কলবে, প্রতিটা মুমিনের অন্তরে এই আশা রাখতে হবে যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। যে মুসলমানরা যে হুসাইনের নানার কালমা পড়নেওয়ালা দিলের মধ্যে মরে যাওয়ার আশা রাখে না আল্লাহর জন্য, জান দিয়ে দেওয়ার আশা রাখে না আল্লাহর জন্য, সে মুনাফিক হচ্ছে, সে মুনাফিক হচ্ছে, তার দিলে নিফাক আছে, তার দিলে নিফাক আছে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, এর উম্মত উম্মতিরা যারা আল্লাহর জন্য জান দিয়ে দিবাতে ভয় করে তাদের দিলে নিফাক আছে, আর যারা মুমিন হয় তারা সব সময় আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে থাকে। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না, না, প্রতিটা উম্মতকে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার এই জজবা দিলে রাখতে হবে। যারা আল্লাহকে আল্লাহর জন্য জীবন দিবাতে ভয় করে তারা মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। তারা কি বলে? মুনাফিক। আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের দিলে কি আল্লাহর জন্য জীবন দেওয়ার জজবা আছে? জোরে বলেন, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন তো? হ্যাঁ, আপনাদের দিলে ঈমান আছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা জুবানের কথা না অন্তরের কথা কে জানে? আমিও তো বললাম সবাইকে আজকে 10 লাখ করে দেবো, যতজন আমার জলসা এসেছো সব মাথা পিছু 10 লাখ টাকা দেবো, মাথা পিছু 10 লাখ টাকা। বলতে অসুবিধা হলো? বলতে কি অসুবিধা হলো? জান দিয়ে দেবো, বলতে অসুবিধা নেই, দেওয়া কঠিন, কিন্তু আশা রাখতে হবে আল্লাহর জন্য জীবন দিয়ে। যেমন হুসাইন দিয়েছে আল্লাহর জন্য, আমরাও দিয়ে দেবো আল্লাহর জন্য। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা শুধু হুসাইনের জন্য খান নামাজ হুসাইন, খান নাতি হুসাইন, রাসূলুল্লাহ নাতি হুসাইন, আল্লাহর পরে যার দরজা, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার রুতবা, আল্লাহর পরে যার হাইসিয়াত, আল্লাহর পরে যার ইলম, আল্লাহর পরে যার ইজ্জত, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মাকাম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া চাইতেন, আল্লাহ পাক আপনার জন্য আমি জান দিয়ে দেব, আপনার জন্য আমি জান দিয়ে দেব, জান দিয়ে দেব আপনার জন্য, আপনি আমাকে আবার জিন্দা করে দেবেন। সুম্মা ইউকিল সুম্মা ইহুয়া সুম্মা ইয়াকাল সুম্মা ইহুয়া। আল্লাহ পাকের দরবারে বারবার বলতেন, আল্লাহ আপনি আমাকে মেরে দেন, আবার জিন্দা হয়ে যাব, আবার মেরে দেবেন, আবার জিন্দা করে দেন, আবার মরে যাব, আবার জিন্দা করে দেন। হুজুর একবার নয়, দুবার নয়, বুখারী শরীফে কিতাবুল জিহাদের মধ্যে এসেছে হুজুর পাক বারবার দোয়া চাইতেন, আল্লাহ পাকের দরবারে বলতেন একবার জীবন দিয়ে দেব, আপনি জিন্দা করে দেবেন, আবার জীবন দেব, আবার জিন্দা করবেন, আবার জীবন দেব। হুজুর আল্লাহ পাকের দরবারে আল্লাহর জন্য জীবন দিবাতে এত আগ্রহী ছিলেন, তিনি 3 বার বলেছিলেন আল্লাহ আমাকে 3 বার জিন্দা করবে, আর 3 বারই আল্লাহর জন্য জানকে কুরবান করে দেবে। হুজুর পাক জান দিতে চায় আল্লাহর জন্য, হাসান হুসাইন জান দিতে চায় আল্লাহর জন্য, আর প্রতিটা মুমিনকে আল্লাহর জন্য জান দিয়ে দিবার জজবা দিলের মধ্যে রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য কুরবানি হওয়াটা এটা কি বেইজ্জতির কথা না ইজ্জতের কথা? জোরে বলেন। হুসাইনের জান দিয়ে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাজাল্লাহ আমি লফটা বলবোই না, ইজ্জতওয়ালা হয়েছে না হয়নি? ইজ্জত হয়েছে না হয়নি? কত ইজ্জত হয়েছে, সবাই শহীদ হয়ে পড়েছে, আমরা খুশনসিব শহীদ হয়ে গেছি। হুসাইন শহীদ হওয়ার সাথে সাথে শাহাদাত বলেছে আমি খুশনসিব, হুসাইনও শহীদ হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আজ শাহাদাত গর্ব করে বলে যে শোনো শোনো হুসাইনও শহীদ হয়ে গেছে, হুসাইনও শহীদ হয়ে গেছে। তাই হাসান হুসাইন হুজুর দুজনেই শহীদ হয়েছে, দুজনেই শহীদ হয়েছে। রাসূলুল্লাহ শাহাদাতের আশা করতেন, শুধু হুজুর পাকের গোলাম সাহাবা হুজুররা রাসূলের জন্য জান দিয়ে দিয়েছেন, আল্লাহর জন্য জান দিয়েছেন। ওমর ফারুক শহীদ, উসমান গনি শহীদ, হযরতে আলী শহীদ, হযরতে হাসান শহীদ, হযরতে হুসাইন শহীদ, ইমামে আযম আবু হানিফা শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর ইমাম মালিককে শহীদ করা হয়েছিল শুধু আহলে বায়তের কথা বলার জন্য। 70 বছর বয়সে ইমাম মালিকের জিভ কেটে নেওয়া হয়েছিল। কি কেটে নিয়েছিল বলে? জিভ। কেন? ইমাম মালিক
হাসান হুসাইনের তারিফ করত, আহলে বাইত জিকির করত। আপনি জানেন না ইসলামে কি দৌড় চলে গেছে, বছরের পর বছর এই রকম রাস হুকুম ছিল যে হাসান হুসাইনের জিকির করলে গর্দান কেটে নাও, হাসান হুসাইনের আলোচনা করলে গর্দান কেটে নাও, হাসান হুসাইনের কথা বললে গর্দান কেটে নাও। মুসলমান এমনও দল উম্মত দেখেছে, আমরা খুশি নসিব, হাসান হুসাইনের জিকির করলে আমাদের অসুবিধা হয় কি? হ্যাঁ, হয় না। এ তো কপালের ব্যাপার, এ নসিবের ব্যাপার। তখনও এজিদি ছিল, এখনো এজিদি আছে, তখনও হুসাইনি ছিল, এখনো হুসাইনি আছে, তখনও এজিদের তারিফ করত, এখনো এজিদের তারিফ করে, তখনও হুসাইনের গোলাম ছিল, এখনো হুসাইনের গোলাম আছে। এ কপালের ব্যাপার। ওলি সাহেব ওয়াজ নসিহত করে 2 ঘন্টা ধরে বুঝিয়ে এজিদকে আমিরুল মুমিনিন বানাবার চেষ্টা করছে, আর ওলি সাহেব ওয়াজ করে এজিদকে জাহান্নামী বলে হুসাইনকে সরদার করছে। এ তো কপালের ব্যাপার, কথা ঠিক না বলবো? জেনে রেখে দেবেন, সব শহীদ হয়েছে তিনাদের আরজু তামান্না ছিল। এবং সাহাবারা, আপনারা যতজন বসে আছেন, দোয়া চেয়েছেন যে আল্লাহ আমাকে গলা কেটে দিক, দোয়া চেয়েছেন, দোয়া চেয়েছেন, দোয়া চেয়েছেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হাদিসের কিতাব খুলে দেখে যান, সাহাবাদের লম্বা লম্বা দোয়া ছিল। কেউ কি নাই আমার গর্দান কেটে দেবে, কেউ কি নাই আমার বুকের মধ্যে ছুরা ঢুকিয়ে দেবে, কেউ কি নাই আমার গর্দান কেটে আলাদা করে দেবে, আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। জঙ্গে মুতা বলে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে যাওয়ার আগে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলের গোলাম ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা আর মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পড়তে বলেছিল। কি বলেছিল? কাফেরদের মধ্যে কি কোনো সরদার নাই, কাফেরদের মধ্যে কি কোনো পীর নাই, এমন কি কোনো পীর নাই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা পেটের মধ্যে ছুরা চালিয়ে দেবে, লাড়ি উড়ি পেট থেকে বেরিয়ে যাবে। কাফেরদের মধ্যে কি এমন পীর নাই, কাফেরদের মধ্যে এমন কি সরদার নাই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা গলায় ছুরি লাগাবে, গলায় ছুরি লাগাবে, এত পিছড়ি দিয়ে খুন বেরোবে, এত পিছড়ি দিয়ে খুন বেরোবে, মাসুর হয়ে যাবে। সেখানে আব্দুল্লাহ বিন রাওয়াহা খবর হবে, তার পাশ দিয়ে রাস্তা চলে যাবে, তার পাশ দিয়ে রাস্তা চলে যাবে, আর লোকেরা যেতে আসতে বলবে, দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। সাহাবাদের দোয়া ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা পাথর, হাদিস পাকে লেখা আছে, তিনি দোয়া চেয়েছেন জঙ্গে মুতায় যাওয়ার আগে। মুসলমান আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা আমাদের প্রত্যেকের অন্তরে দিলে পয়দা করতে হবে। একবার জোরে বলেন সুবহান। কারণ হুজুর পাক আশা করতেন, সাহাবারা আশা করতেন, সব সাহাবা শহীদ হয়নি, সব সাহাবা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে জীবন দেয়নি, তো হাসান হুসাইনকে আল্লাহ কবুল করে নিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। শাহাদাতের 2টো ভাগ, শাহাদাতের কটা ভাগ বলেন? শাহাদাতের কটা ভাগ বলেন? শাহাদাতের কটা ভাগ? 2টো ভাগ, এক শাহাদাতে সিররিয়া, এক শাহাদাতে জাহরিয়া। হযরতে হাসান শাহাদাতে সিররিয়া নসিব শরবত পান করেছে, আর হযরতে হুসাইন শাহাদাতে জাহরিয়া শরবত পান করেছে। একবার জোরে বলেন। তাই আমি খোলাখুলি বলতে চাই, মাতম করা যাবে না। যারা আফসোস করবে হুসাইন কি হলো, ভাই হুসাইন মরে গেছে, আরে কথা বলে, হুসাইনকে যে মরা বলবে সে কাফের হয়ে যাবে, হুসাইনকে যে মরা মনে করবে কাফের হয়ে যাবে। হুসাইন জিন্দা ছিল, জিন্দা আছে, আর জিন্দা থাকবে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান খবরদার হুসাইনের ইজ্জত নষ্ট করবেন না, হুসাইনের ইজ্জত কমাবার চেষ্টা করবেন না, আল্লাহ ধ্বংস করে দেবে। হুসাইন জিন্দা। একবার জোরে বলেন হুসাইন কি বলে? জিন্দা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলের অন্তরে হুসাইন হুজুরের
মতন আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়া, এই আশা রাখতে হবে। আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়া, এই আরজু তামান্না রাখতে হবে। ছেড়ে রেখে দেবে যারা হুসাইনের মতন হুসাইনের রাস্তায় আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, আমার আল্লাহ কিয়ামতে হুসাইনের পাশে দাঁড় করাবে, কিয়ামতে হুসাইনের পাশে দাঁড় করাবে। আর হুসাইন হুজুর তাকে ধরে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে, হুজুর তাকে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শহীদান হুজুরদের ব্যাপারে পরিষ্কার কোরআন শরীফে আল্লাহ ইজ্জতের কথা বলেছে, শহীদানদের ব্যাপারে বলেছে তারা তো আল্লাহ তাদের করে জিন্দা করেছে। আর অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ তাদের খাবার খাওয়ায়, কবরে তারা খায়। আল্লাহর কোরআন বলছে যারা শহীদ হয়ে যায় তাদের আল্লাহ রুজির ব্যবস্থা করে, তারা কবরে খায়, আল্লাহ তাদের জান্নাতি খাবার খাওয়ায়। তারা শুধু জিন্দা নয়, তারা শুধু জিন্দা নয়, জিন্দা তো আছে, আবার আল্লাহ পাক তাদের করে আল্লাহ তাদের করে খাবার খাওয়ায়, তারা জান্নাতের খাবার খায়। এর উম্মত উম্মতিরা হাদিস পাকের মধ্যে এসেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে আল্লাহ তাদের করে মরার সাথে সাথে জান্নাত দেবে, মরার সাথে সাথে জান্নাত দেবে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তার শরীর থেকে খুন জমিনে পড়ার আগে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেবে আমার আল্লাহ তাদের দিদার দান করবে। এর উম্মত উম্মতিরা হযরতে সাদ ইবনে মাদ, হযরতে সাদ ইবনে মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। সাদ ইবনে মাদ মদিনা শরীফের সবচেয়ে বড় কবিলা, সেই কবিলার সরদার ছিল। তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরেতে মুনাফিকরা সব জড়া হলো, মুনাফিকরা জড়া হয়ে বলতে আরম্ভ করলো এত বড় লিডার ইন্তেকাল হয়ে গেল, দেখো না মানুষ নয়, জানা যায় লোক নয়। হাবিবুল্লাহর কাছে যখন খবর চলে গেল হুজুর আমার জাজবালতে বলতে আরম্ভ করে তারা কি কানা, তারা কি জানে না, তারা কি কানা, তারা কি জানে না, তারা কি চোখে দেখতে পায় না। আর সাদ বিন মাদ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে বলে আল্লাহ পাকের আরশ খুশিতে নাচতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহ পাকের আরশ হরকত করতে আরম্ভ করেছে। আমার আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে। আর সাদ বিন মাদ ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজার নামাজে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা আমার আল্লাহর হুকুম নিয়ে হাজির হয়ে গেছে। শুনছেন কি বলছেন আপনারা? শুনছেন আপনারা? পাখা লাগবে না। পেটে পাথর বেঁধে ইসলামের খেদমত করা আলাদা, আর চারটে পাখা লেগে ইসলামের খেদমত করা আলাদা। পেটে পাথর বেঁধে মাটি খুঁড়ে ইসলামের খেদমত করা আলাদা, আর ভালো মুরগা মুসাল্লাম কাবাব খেয়ে ইসলামের খেদমত করা আলাদা। এসি গাড়ি চড়ে এসে ইসলামের খেদমত করা আলাদা, আর আট তলোয়ারে 1200 মাইল হেঁটে দিনের খেদমত করা, বদরের যুদ্ধে যে এক খেদমত করা আলাদা। কথা ঠিক না ভুল বলেন? অতএব অল্প সময় দু এক কথা বলছি, শোনেন, জীবন পরিবর্তন করেন। বুজদিল হননি, মুসলমান বুজদিল হয়ে গেছে, মুসলমান বুজদিল। বুজদিল বোঝেন আপনারা? হযরতে খালিদ বিন ওয়ালিদের কবরে লেখা আছে আবু বকর সিদ্দিক বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মা 5 হয়ে গেছে, মা সব পয়দা করতে পারবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, কিন্তু মা 5 হয়ে গেছে, আর খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ পা বাড়িয়েছে, লক্ষ লক্ষ দুশমন দেখো পেছনে হাঁটে। 40 জন, 40 ইয়ারমুকের যুদ্ধে 40 জন রোমান এসেছে, 40,000 রোমান এসেছে। আর হযরত আবু উবাইদা তখন সেনাপতি ছিল। খালিদ বিন ওয়ালিদ বলে আবু উবাইদা আপনি আমাকে 40টা সাহাবা দিয়ে দেন। কটা? 40টা সাহাবা। কত দাঁড়িয়ে আছে? 40,000। 40টা সাহাবা নিয়ে যখন হাজির হলো, রোমের যে সেনাপতি ছিল সে বলে কোন রকমের মুহাদা হবে না, মুহাইদা, কোন রকমের মীমাংসা হবে না। খালিদ বিন ওয়ালিদ বলে মীমাংসা কে করতে এসেছে? লড়াই করতে এসেছে। হাসছে, বলে 40 জন নিয়ে 40। তুমি কি কানা হয়ে গেছো? দেখতে পাচ্ছ না কি হচ্ছে? খালিদ বিন ওয়ালিদ বীর বিক্রমের মতন বলে হ্যাঁ, লড়াইয়ের ময়দানে আসে দেখা যাবে। লড়াই শুরু হয়ে গেল। অল্প কিছুক্ষণ ঝাপটাঝাপটি হওয়ার পরে হাল এমন হয়ে গেল 40,000 ছুটছে, 40 জন তার পেছনে তাড়া করেছে। এ মুসলমানের
হ্যাঁ, মুসলমান ক্রিকেটারের নাম জানে, মুসলমান ফুটবলারের নাম জানে, মুসলমান অ্যাথলিটের নাম জানে, বক্সারের নাম জানে, মুসলমান মুসলমানদের হিরোদের নাম জানে না। এরা খালিদ বিন ওয়ালিদকে চেনে না, এরা সালাউদ্দিন আইয়ুবীকে চেনে না, এরা নুরউদ্দিন জঙ্গিকে চেনে না, এরা মোহাম্মদ গৌরীকে চেনে না, এরা ইউসুফ লাসিফিনকে চেনে না, এরা বাদশাহ ঔরঙ্গজেব আলমগীরের নাম শোনে না, এরা ইমাম গাজ্জালিকে চেনে না। মুসলমান এরা এরা বেলালের নাম জানে না, এরা ফুটবলের নাম জানে। তুই চারটে ৫টা সাহাবার নাম বলতে বলো, বলতে পারবে না। 5টা ফুটবলের নাম ফটাফট ফটাফট করে বলে। এটাই তো ছেড়েছে মুনাফিকরা। এদের ইতিহাস ভুলিয়ে দাও, এদের ইতিহাস ভুলিয়ে দাও। আপনি জানেন না সারা পৃথিবীর ইতিহাস বলো। আচ্ছা আচ্ছা, মুসলমানদের ইতিহাস বলে মাথায় হাত ওরে বাপ রে বাপ কি করেছে। এই মুসলমানের বুঝদিলি নয়, মুসলমান বুঝদিলি নয় যে মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে সবসময় রাজি থাকবে, সে কোনোদিন বুঝদিল হতে পারে না, সে কোনোদিন বুঝদিল হতে পারে না। মুসলমান বীর, মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাত, মুসলমান ওমরে ফারুকের জাত, মুসলমান ওমরে ফারুকের জাত। যখন সালতানাত রোম, কিসরা রোম, কাইসারের রোম, হ্যাঁ হ্যাঁ কিসরা রোম, কাইসারের রোমে রোম যখন সুপার পাওয়ার ছিল, রোম সুপার পাওয়ার ছিল, যখন সুপার পাওয়ার রোম মদিনার একজন তাজেরকে ধরে ফেলেছে রোমে। মদিনার একটা তাজের কথা বলে, একটা তাজেরকে ধরে ফেলেছে ওমরে ফারুকের জামানাতে। যখন একটা তাজের ধরে ফেলেছে, ওমরে ফারুক চিঠি লিখেছে, ওমরে ফারুক চিঠি লিখে বলে এই চিঠি কাসেদকে দিয়ে বলে পৌঁছে দাও, বলে ওই তাজেরকে ছাড়ো, নাহলে এত বড় সৈন্য নিয়ে যাব, যার শুরু হবে রোম, শেষ হবে মদিনা মুবারক। মদিনা শরীফে শেষ হবে মুবারক, মদিনাতে শেষ হবে, আর রোমে শুরু হবে। এত বড় সৈন্য নিয়ে যাব। রোমের বাদশা হাসছে, যত সম্ভব হারকিউলিস বলে হিরাক্কেল ছিল, আমার নামটা মনে পড়ছে, হিরাক্কেল হাসছে, কে রে কে কথা বলছে, সুপার পাওয়ার তো তখনকার আমেরিকা, ওটা সুপার পাওয়ার। বলে কে বলছে, বলে কে লিখেছে চিঠি, খোদার কসম। যখন বলেছে মুসলমানদের আমির, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, ওমরে ফারুক, যখনই নাম করেছে মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে। ওমরে ফারুকের নাম শুনে মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে। মুসলমান বীরের জাত, মুসলমান আল্লাহর জন্য জান দিতে কোনোদিন ভয় করে। বুঝদিল তৈরি করেছে, কি বলে বলে ইসলাম মানে শান্তি। আমেরিকা, ইংরেজ, ব্রিটিশ এসে এইটা মাথায় ঢুকে দিয়েছে গোটা পৃথিবীতে। মুসলমান ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে ইসলাম কাউকে কিছু, ইসলামকে জুতোলে মারো, ইসলাম কাউকে কিছু বলে। কে বলেছে যে ইসলাম মানে শুধু শান্তি হতো? রাসূলুল্লাহ 27টা যুদ্ধে তলোয়ার লেগালে, হুজুরের 10 বছরে 77টা যুদ্ধ হবে কেন? মুসলমান যেমন ইসলাম শান্তির কথা বলে, ইসলাম গায়রাতের কথা বলে। হ্যাঁ, ফিলিস্তিনি মুসলমানগুলোকে মেরে মেরে ধ্বংস করে দিচ্ছে, ইসলাম মানে শান্তি। ফিলিস্তিনে 5-10 হাজার বাচ্চা মেরে দিয়েছে, ইসলাম মানে শান্তি। মায়ানমারে মায়েদের পেট কেটে বাচ্চা মেরে করেছে, ইসলাম মানে শান্তি। হ্যাঁ, ইসলাম মানে শান্তি। যখন বেলাল কাবার ছাদে থাকে, যখন বেলালের বুকের উপরে পাথর তুলে আর বেলালকে কুটা হয়, মারা হয়, তখন ইসলাম মানে শান্তি নয়। হ্যাঁ, ইসলাম মানে শান্তি নয়। ইসলাম গায়রাতের কথা বলে, ইসলাম শান্তির কথা বলে। জুলুমের উপরে জুলুম হবে, কাউকে ধরে মারবে, অত্যাচার করবে, জুলুম করবে, খালি খাবায় লোকের ঘর ভাঙবে, ইসলাম মানে শান্তি কে বলেছে? হুসাইন হুজুর বলেছেন, কারবালা জমিনে খুতবা দিতে দিতে বলেছিলেন, হুর বিন ইয়াজিদ ছিল ওখানে দাঁড়িয়ে। হুসাইন হুজুর বলেছে, আমার নানা বলেছে, জালেম হুকুমরান, জালেম বাদশা, জালেম নেতা যখন জুলুমে চলে আসবে, ওই সময় যারা চুপ করে নীরব দর্শক হয়ে শুনবে, আল্লাহ জালেমকে যেখানে দেবে ওকেও সেখানে দেবে। ক্লিয়ার করতে হবে যে তুমি এজিদি না হুসাইন, তুমি হারামে আছো না হালালে আছো, তুমি আল্লাহর দিকে না তুমি শয়তানের দিকে, তোমাকে স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। আমি ইধার ভি হ্যায় উধার ভি হ্যায়, এরকম নাম নয়, এর নাম ইসলাম নয়। মুসলমান যখন বান্দার জিগার, বান্দার দিল আল্লাহর জন্য জীবন দিতে সবসময় রাজি হয়ে থাকবে, আমার আল্লাহ তাকে বুজদিল নয়, আমার আল্লাহ তাকে বীর বানিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, উম্মতিরা, সাহাবারা বীর ছিল, সাহাবারা বীর ছিল, আল্লাহর নবীরা বীর ছিল, তাদের দিলে কোনো ভয় ছিল না।
আল্লাহর কুরআন বলছে আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা সত্যিকারের আল্লাহর বান্দা হয়ে যায়, তাদের দুনিয়ায় কোনো ভয় থাকে না, কোনো ডর থাকে না, দুঃখ থেকে পাক হয়ে যায়, ভয় থেকে পাক হয়ে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, যদি সত্যিকারের আমরা মুসলমান হয়ে যাই আর আমাদের যদি দিলের মধ্যে এই হাল পয়দা হয়ে যায়, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। আল্লাহর কসম, 20,000 সৈন্য কারবালায় ছিল, হুসাইন 72 এক জাররা, এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য হুসাইনের পা কাঁপে না, হুসাইনের পা কাঁপে না। যখন তলোয়ার নিয়ে হুসাইন বেরিয়েছিল, যেমন পুকুর পাড়ে যেমন কচু গাছ থাকে, তাতে তলোয়ার মারলে যেমন কচুর পাতাগুলো এদিক ওদিক উড়ে উড়ে ছিটকে চাটকে পড়ে যায়, হুসাইন যখন তলোয়ার ধরেছিল, এজিদরা হাত পা গুলো উড়ে উড়ে এই রকম তারা করতে আরম্ভ করেছিল। কি মনে করেছো যে 20,000 সৈন্য আছে হুসাইন হুজুরের পা কাঁপছে? না না, হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ জিভ চুষিয়ে বড় করেছে। হুসাইন বীর, হুসাইন আল্লাহর জন্য জীবন দিতে রাজি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বীর, এই হাত তখনই পয়দা হবে যখন আপনি কি করবেন, আপনার দিলের মধ্যে যখন আল্লাহর জন্য জীবন দেওয়ার জাজবা থাকবে। এই জাজবা আপনার অন্তরে রাখতে হবে। যদি না রাখে, আপনার দিলে নিফাক আছে, আপনি মুনাফিক। আপনি কি বলেন? মুনাফিক। অতএব খবরদার, 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 খুব সাবধান। আমাদের সকলকে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার এই হাল পয়দা করতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার হুজুর পাক আকা মাওলানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর জন্য জীবন দিতে রাজি ছিলেন। সাহাবারা ছিলেন, তাবিঈন ছিলেন, তাবা তাবিঈন ছিলেন, আইমায়ে দ্বীন ছিলেন, হযরত হাসান হুসাইনও ছিলেন। আমরাও থাকবো। বলেন ইনশাআল্লাহ। কারণ যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, হ্যাঁ, যত রকমের মওত আছে, যত রকমের মওতের কষ্ট আছে, সবচেয়ে আসান শাহাদাতের মওত। একবার জোরে বলেন, যারা হবে না সুবহানাল্লাহ, জেনে রেখে দেবেন। যেমন ঈদুল ফিতরে খুশি হয় নাই না আপনাদের মনে? ঈদুল আজহায় খুশি হয় নাই না? সাহাবারা যখন যুদ্ধের কথা শুনতো, ওর থেকে বেশি খুশি হয়ে যেত। দেখতে পাচ্ছেন না ফিলিস্তিনিরা পাতাই নিয়ে লাশ লাশ নাচছে, লাফাচ্ছে। হ্যাঁ, মুসলমান খবরদার, খবরদার, আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জাজবা প্রত্যেকের অন্তরে রাখতে হবে। আল্লাহর জন্য জীবন, যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে রাজি, আল্লাহর কসম, সে তো আল্লাহর ওলি হয়ে গেল। সত্যিকার অর্থে, কি অর্থে বলে? সত্যিকার অর্থে যে জীবন দেবে সেটা দাঁড়িয়ে হাতেই পাবে। জীবন দেওয়া কঠিন না দাঁড়িয়ে দেওয়া কঠিন? কথা বলে, জীবন দেওয়া কঠিন না দাঁড়িয়ে দেওয়া কঠিন? জীবন দেওয়া কঠিন না দাঁড়িয়ে রাখা কঠিন? নামাজ পড়া কঠিন না জীবন দেওয়া কঠিন? রোজা রাখা কঠিন না? কথা বলো। জীবনের পরে আর কিছু আল্লাহর জন্য দেওয়া যায়? আল্লাহর জন্য সবচেয়ে শেষ দেওয়া নিজের জীবন দেওয়া। যখন বান্দা জীবন দিতেই রাজি, আল্লাহর কসম, সে তো দাঁড়িয়ে এমনিতেই দেবে, সে তো রোজা এমনিতেই দেবে, সে তো হারাম এমনিতেই ছাড়বে, সে তো আল্লাহর হুকুম এমনিতেই পালন করবে। কারণ সে তো ওয়াদা করেছে আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। বুঝতে পেরেছে? আল্লাহর জন্য বান্দার তরফ থেকে শেষ শেষ দান, শেষ, আল্লাহ মাফ করেন, শেষ করা, শেষ ইবাদত, শেষ শেষটা কি? শেষটা কি বলেন? নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলের অন্তরে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জাজবা রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক কথা। আমি একটা ঘটনা, এর মধ্যে একটা বিশাল বড় কথা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের আরজ ছিল। হুজুর দোয়া চাইলে আল্লাহ কবুল করেন, এটা হতে পারে? আরে কথা বলে, হুজুর দোয়া চাইলে আল্লাহ কবুল হতে পারে, কবুল করবে না, এটা হতে পারে? হুজুর দোয়া চাইলেন শহীদের, কিন্তু হুজুরকে কেউ শহীদ করতে পারলো না কেন? কথা বুঝতে পেরেছেন? কিন্তু সময় নেই, আমি সংক্ষেপ করে দেবো। এবার দু একটা কথা আল্লাহ বলাচ্ছেন, আর দু একটা কথা বলবো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
थोड़ा समझते हो ना, समझ सकते हो ना। कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। सब শেষ হয়ে যাবে, হুজুরের দিনে হাসান থাকবে, কথা ঠিক না ভুল বলে, সব শেষ হয়ে যাবে। कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। नाम साने जहां मिट जाएंगे, मिट जाएंगे, लेकिन यहाँ हसर तक नामो निशाने पंजतन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। जो पढ़ेगा साहिबे लौला के ऊपर दरूद, जो पढ़ेगा साहिबे लौला के ऊपर दरूद, आग से महफूज उसका तन बदन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अते दसो कब खाब की पोशाक पे ना जाना हो, अतलसो कब खाब की पोशाक पे ना जाना हो, इसे तने पे जान पर खाकी कफन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। हम सफीरों बाग में है कुए दम का चहचहा, हम सफीरों बाग में है कुए दम का चहचहा, बुलबुले उड़ जाएंगे, सोना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। सब फना हो जाएंगे, लेकिन आखिर तक सब फना हो जाएंगे, काफी हो लेकिन आखिर तक नात हजरत का जुबानों पर सुखन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। हजरत किफायत अली काफी रहमतुल्लाह अलैह नात, किफायत अली काफी रहमतुल्लाহ अलैহ जिनाকে ফাঁসিতে চড়িয়েছে, ফাঁসিতে যাওয়ার আগের দিনে রাত্রিবেলা এই নাত লিখেছে। ফাঁসিতে যাওয়ার আগের দিনে, যেদিন ফাঁসি চড়িয়ে দেবে, ইসলামের জন্য আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে, যেদিন তিনাকে চড়ানো হচ্ছে ফাঁসিতে, ফাঁসিতে চড়ানোর আগে রাত্রিবেলা এই নাত লিখে, তাজা নাত লিখেছে, লিখে বলছে যে সব ফানা হয়ে যাবে, কিন্তু শোনো হুজুর পাকের নাচ কোনোদিন ফানা হবে, হুজুরের জেকের কিয়ামত পর্যন্ত চলবে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত
উম্মতিরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। শেষ বলে একটা কথা বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, যে আকীদায় আছে, আহলে সুন্নাতুল জামাতে আছে, ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না। কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে পুরাপুরি থাকে, এর মধ্যে হয়ে যায়, কোন রকমের দিলের মধ্যে সংকোচ রাখবে না। আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক বলেছেন, আখিরি জামানাতে 73 দল হবে, আখিরি জামানাতে 73 দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, ওই এক দল হুজুর বলেছে আমার দল, আমার সাহাবাদের দল, হুজুরের দল, হুজুরের সাহাবাদের দল। হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, কিতাবুল্লাহ, আল্লাহর কুরআন রেখে দিচ্ছি, ওয়া ইতরাতি, আমি রাসূলুল্লাহ আমার আওলাদ রেখে দিয়ে যাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু বেশিরভাগ জায়গায়, সব জায়গায় বলেছে আল্লাহ পাকের কুরআন রেখে দিয়ে যাচ্ছি, আহলে বায়াত রেখে দিয়ে যাচ্ছি। কয়েক জায়গায় সুন্নাত রাসূলুল্লাহর কথা বলেছে, বেশিরভাগ জায়গায় হুজুর বলেছে আহলে বায়াত রেখে দিয়ে যাচ্ছে। আহলে সুন্নাতুল জামাত ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না। আহলে সুন্নাতুল জামাতকে ধরে রাখেন, মজবুত করে ধরে রাখেন। এ মুসলমানের ছেলেরা, হযরত আলী রাজা হুজুরের খানদানের লোক ছিলেন। তিনি যখন একটা মজলিসে হাজির হয়েছিলেন, এনাকে সবাই মিলে ধরে বলে, এ আলী রাজা, আপনি যখন এসেছেন একটা হাদিস শুনিয়ে দেন, একটা হাদিস শুনিয়ে দেন। কিতাবওয়ালা বলছে, শুধু ওই হাদিসটা লিখেছিল 20,000 আলেম, ওই হাদিসটা 20,000 আলেম লিখেছিল হযরতে আলী রাজা হুজুর বলছে, শোনো, তোমরা যখন আমাকে একটা হাদিস শোনাতে বলছো, আমি তোমাদের একটা হাদিস শুনিয়ে দিয়ে যাই। এই হাদিসটা আমার আব্বাজান মুসা কাজেম আমাকে বলেছে, এই হাদিসটা আমার আব্বাজান মুসা কাজেম বলেছে। মুসা কাজেম বলে, এই হাদিসটা আমার আব্বাজান জাফর সাদেক বলেছে। জাফর সাদেক বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান হযরতে মুহাম্মদ বাকের শুনিয়েছে। মুহাম্মদ বাকের বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান জয়নাল আবেদিন শুনিয়েছে। জয়নাল আবেদিন বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান হযরতে হুসাইন শুনিয়েছে। হুসাইন হুজুর বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান হযরতে আলী শুনিয়েছে। হযরতে আলী হুজুর বলে, এটাকে আমার আজ চোখের ঠান্ডা রাসূলুল্লাহ আমাকে শুনিয়েছে। রাসূলুল্লাহ বলে, এই হাদিসটা আমাকে জিবরাইল শুনিয়েছে। জিবরাইল বলে, এই হাদিসটা আমি আল্লাহ পাককে বলতে শুনেছি, আল্লাহর কাছ থেকে জিবরাইল সাল্লাম শুনেছে, জিবরাইল কাছ থেকে রাসূল পাক সাল্লাম শুনেছে, রাসূল পাক সাল্লাম আলী শুনেছে, হযরত আলী হুজুরের কাছ থেকে হযরতে হুসাইন শুনেছে, হুসাইন হুজুরের কাছ থেকে জয়নাল আবেদিন শুনেছে, জয়নাল আবেদিনের কাছে মুহাম্মদ বাকের শুনেছে, ইমাম মুহাম্মদ বাকের কাছ থেকে হযরতে জাফর সাদেক শুনেছে, জাফর সাদেকের কাছ থেকে মুসা কাজেম শুনেছে, মুসা কাজেমের কাছ থেকে হযরত আলী রাজা শুনেছে। হযরত আলী রাজা বলে, কি হাদিসটা? হযরত আলী রাজা বলে, আমার আল্লাহ পাক বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কেলাম, যারা এই কালেমার মধ্যে ঢুকে যাবে, আমার আল্লাহ তাদের সকলকে আল্লাহ পাকে সমস্ত আযাব থেকে নাজাত দান করে দেবে। মুসলমান, তাই বলি খবরদার, আহলে সুন্নাতুল জামাত ছেড়ে জানবে। গান শোনা গুনার কাজ, কিন্তু ওটাকে যদি ঈমান বানিয়ে নেন, ওটা যদি আমল বানিয়ে নেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি ঢুকছে, হ্যাঁ, খবরদার। আমার দাদুজান বলতেন, ছোট দিকেলা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আর নাদানকে বুঝাতে পারে তার একটু কোথায়। জ্ঞানী যারা হবে অল্প কথাই বুঝে নেবে, নাদান যারা হয় কিতাব মেরে কপাল ফাটালো বুঝতে পারবে না। ইশারা দিয়ে গেলাম, খবরদার আহলে সুন্নাতুল জামাত ছেড়ে দেবেন না। হুসাইন জিন্দা, হুসাইনের থেকে মাতম মানাবেন না। হাই আমার কি হলো, আমার হুসাইন মরে গেছে, এরকম করছে। হ্যাঁ, যারা হুসাইনকে মরা মনে করে তারা কাফের। হুসাইন জিন্দা ছিল, জিন্দা আছে, জিন্দা থাকবে, একবার জোরে বলেন সুবহান। আমাদের হুসাইন জিন্দা, আমাদের হুসাইন মুর্দা নয়, আমাদের হুসাইন জিন্দা, একবার জোরে বলেন সুবহান।
খবরদার। বললাম ওটাই বলেছি, প্রতিটা ধর্মের একটা সেলিব্রেট করার পন্থা আছে। কেউ ঢোল বাজিয়ে, কেউ নারকেল ফাটিয়ে, কেউ ফিতে কেটে সেলিব্রেট করে। আমরা ইয়াদগারে হুসাইন, হযরতে হুসাইনের তারিফ করে করে পালন করব। হুসাইনের রাসূলুল্লাহর কাঁধে চেপে ঘোড়া শুনিয়ে পালন করব। হুসাইনের রাসূলুল্লাহর জিভ চুষে বড় হওয়াই আমরা 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 সেলিব্রেট পালন করব। বলেন ইনশাআল্লাহ। বুক ফেটিয়ে ফেটিয়ে বেলে দিয়ে কেটে নয়, মদ খেয়ে ভাঙ খেয়ে কি বলছে, কি ইসলাম তোমরা পালন করছো? খবরদার, হুসাইনের মহব্বত অন্তরে দিলে রাখবেন। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে হুসাইনের নানা মুহাম্মদ রাসূলুল্লাহ